দালাল আজকে স্বীকার করে নিল যে দালালিটা ওর চাকরি। চাকরিটা আমি পেয়ে গেছি, এম এস ফ্যামিলি শুনছো? বা ওর ভেরুকে বলছে, চাকরিটা আমি পেয়ে গেছি, ভেরু শুনছো? আমি এম এস ফ্যামিলির দালালি করার চাকরিটা পেয়েছি, শুনছো ভেরু? মানে ওর বরকেও বলছে। তাহলে আজকে আমি শুরুটাই করলাম দালালকে দিয়ে, পুরোটাই মেন কোর্সে সুন্দর করে গুছিয়ে বলেছি। আর ও যে স্বীকার করে নিয়েছে যে দালালি করাটাই আমার চাকরি, আর গোপন সূত্র থেকে খবর এনে বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। তা সমস্ত কিছু নিয়ে মেন কোর্সে আমার ভিডিও অবশ্যই করে দেখবেন। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমাদের পাকা চলছে। কার কার ঘরে পাকা চলছে? আমি জানি সবার ঘরে পাকা চলছে। অ্যাকচুয়ালি এই অনামুখ টক্সিক নেড়ি কুত্তিটা এখনো উইনচিটারটা খোলে না, তো এই জন্যে বললাম। মানে এই যে কত গিদর, সেটা ওর ওই উইনচিটার এই সারা শীতে ও ধোয়নি। তারপরে মানুষকে ধুতে বসবি, মানুষ তো তোকে দেবেই। আর তোর ওই অন্যের বান্ডুতে বসে চাপ দেয়া যে তোর মতন দালালগুলো আছে, এই দালাল, তোর দালাল যারা, তাদেরও গুছিয়ে দিয়েছি। চলো মেন করছে, হ্যাঁ চলো। আমি তো ভাবলাম শুরুটা এরকমই করব, একে রামে রক্ষে নেই, সুগ্রীব যদি দোসর হয় তাহলে তো সত্যি করে রাবণের ধ্বংস অনিবার্য, তাই না? তা কি হলো? ব্যাগ দেখালো আর গীতাদি বসে পড়লো। রে বাবা, ব্যাগ দেখিয়েছে, কিন্তু আমার জামাইয়ের সাথে শুয়ে দিয়েছে। এইগুলো মনে রাখলে হবে না ভাই, এইগুলো গায়ে না মাখলেই হবে, কারণ আমার গায়ের চামড়া তো গন্ডারের চামড়া। তাই তো? বিধবা, এটা কত বড় পাপ না? বিধবা হওয়াটা, এটা ভবিতব্য, এটা কারো হাতে থাকে না, তাই না গীতাদি? তাহলে এই বিধবাদের কি করা উচিত এই যুগে দাঁড়িয়ে? তাদের একটা ঘরে বন্দি করে ন্যাড়া করে দিয়ে সাদা শাড়ি পরিয়ে শুধু খামতো না, নিরামিষ খাওয়ানোর দরকার। তারিয়া, সবাই পারে না ক্ষমা করতে। ক্ষমা পরম ধর্ম, এটা সবার দ্বারা হয় না, তোমার দ্বারা হয়েছে। তা তুমি তোমার পকেটে গুজে রাখো, কেউ কিচ্ছু বলতে যাবে না। যখনই তুমি এটা নিয়ে বলবে, তখনই আমরা বলতে আসবো। এই নোটিফিকেশন আওয়াজটা বড় কানে লাগছিল। তাহলে আমি দেখলাম কত বড় জ্ঞানের ভাণ্ডার খুলে, মানে ঝুলি, ঠাকুমার ঝুলির মতন জ্ঞানের ঝুলি নিয়ে বসে গেছো। তুমি বোঝাচ্ছ চামচা, দালাল, কেয়ারটেকার কাকে বলে, আর এখন তোমার থেকে এগুলো আমাদের শিখতে হবে। সত্যি করে আমি গুছিয়ে একটা ভিডিও তো করতেই বসেছি, কিন্তু দেখলাম টক্সিক নেরি তাকে তার অকাতটা তার নিজের চেলা চামুন্ডালারই দেখাচ্ছে। চেলা চামুন্ডা বলবো না, নিজের লোকগুলোই দেখাচ্ছে। কে পায়েল বাপ্পা না সেরকম কেউ একজন কমেন্ট করেছে, শুধু একজন না, প্রচুর জন কমেন্ট বক্সটা ভরিয়ে দিয়েছে। তার মধ্যে কেউ কেউ বলেছে দালালি কিভাবে করতে হয় সেটা তুমি দেখালে। তার ফটো মনে হয় দিয়েছে, গিয়ে বলছি কি, এই বুড়ি এই বয়সে এই শব্দ তোর মুখে মানায়? এই হচ্ছে কথা। তুই বলে যাবি টক্সিক নেরি, হতচ্ছাড়ি, অসভ্য, কুলাঙ্গার, অনামুখ। আর আমরা বলবো না, দর্শকরা বলবে না। তোর কমেন্ট বক্স দেখ, তোকে যা দিয়েছে না, কিন্তু তোর কিছু করার নেই। তোর তো সই সবুত করে একেবারে কন্ট্যাক্ট পেপারে একদম কন্ট্যাক্ট করে নিয়েছে যে আমার গু খাবি আর আমার হয়ে বলবি। আর এইটা জল জ্যান্ত, একেবারে সবাই বুঝতে পারছে। এমন না যে তোর বিপক্ষে যারা ভিডিও করছে শুধুমাত্র তারা বলছে, অনেকে এসে ওখানে বলছে পায়েল বাপ্পা না কে কে কাদের নাম বলি, তারপরে অনেক কমেন্টস রয়েছে। আর আরেকজন আছে মৌসুমী মজুমদার, সারগান ফাটিয়ে দেবো। তুমিও যে পরপুরুষের সাথে এরকম বেলাল্লাপানা করো, কেউ পরকিয়া করলে সেই পরকিয়ার রসও যে স্ট্র নিয়ে বসে যাও, বুঝেছ? আমরা কারো দালালি করিনি। তাহলে আজকে পর্যন্ত মুখ দেখিয়ে তাদের ভেতরের কথা সামনে বলে ভিডিও করতাম, কিন্তু তাদের উপর অন্যায় হচ্ছে বলে আমরা মুখ খুলেছিলাম। এমএসএল বন্ধুরা, এমএসএল এর না জানা কথা, ভেতরের গল্প এই মৌসুমী মজুমদার তোর কথাতেই বোঝা যাচ্ছে। কারণ এইরকম মালকিনকে যারা সাপোর্ট করে তারাও মালকিনের মতন ক্যারেক্টার, সেটা বুঝতে আমাদের বাকি নেই। কিন্তু এখানে কেউ বলবে না এমএসএলদের হয়ে ভ্যারান্ডা পিটিয়েছি, এমএসএলদের ঘরের খবর এনে এখানে বলেছি, যা কিছু হয়েছে ইকোড অ্যাপসে লেখা আছে, সেই ডেটগুলো আমরা বলেছি, আমি বলেছি। আর ওদের কি ভেতরের খবর আমরা বলতে আসিনি, কিন্তু ওদের ভেতরের খবর সেটা একেবারে অসত্য। সেইগুলো নিয়ে এই টক্সিক নেরি একটা বজ্জাত মেয়ে ছেলে, যে শুধু পরকিয়া তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে না, আস্বাদনও করে, জিভ দিয়ে চেটে, স্ট্র দিয়ে শুষে। বুঝেছিস মৌসুমী মজুমদার? মুখ খোলাবি না। যেমন চন্দনাকে একদম দিই গুছিয়ে, তোকেও কিন্তু এই আরম্ভ করবো, তুই মুখ লোকানোর জায়গা পাবি না, বুঝলি? একটা মানে কি বলবো, সব কটা এখানে এর কমেন্ট বক্সে যারা ওকে আহ্লাদ মারে সব কটা, নাহলে কি করে এই মালকিনকে সাপোর্ট করবে না? মালকিন বর থাকতে বরের প্রতি ফিলিংস নেই, অন্য পরপুরুষ, তা আবার ওর থেকে কচি, মানে কচি নিতে নিতে এত অভ্যেস হয়ে গেছে ও কচি। শুধু কচি না, এই মৌসুমী মজুমদার,
তুইও কি পরপুরুষের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখিস দাঁড়াই কিনা? বললাম তো খুব ভালো আমি। আর যদি মন্দ হয়ে যাই তখন কালো ছুটিয়ে দেবো, দিনের বেলা তারা দেখিয়ে দেবো আর রাতের বেলা সূর্য দেখিয়ে দেবো, বুঝলি? ও যেমন উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা, তার মানে বোঝ ঘরে না, ও গোপন পার্সেও ঢুকে গেছে। আমাদের দেখেছিস কোনোদিন এসে বলতে? কোনো দিন বলিনি, শুধু অন্যায় হচ্ছে দেখে ময়দানে নেমেছিলাম, বুঝতে পেরেছিস? আর যদি সেরকমই এই তোর এই হ্যাঁ মালকিন, এই যে বর্জ্য পদার্থ মানে সমাজে যাদের কেউ পছন্দ করে না নোংরামির কারণে, সেই নোংরাগুলোকে স্কন্দ কাটা দিদিরা আর এ সাপোর্ট করে, তাহলে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের চেটে আছিস থাক, অন্য কোনো দিকে যদি হাত বাড়াস হাত কেটে একদম জায়গায় গুজে দেবো, আসল কর্ম করতে পারবি না, কারো বান্ডুতে বসে চাপ দিয়ে দেখতে পাবি না। এটা ছিল মৌসুমী মজুমদারের এগেনস্টে, বুঝেছিস? আরও দেবো, নেয়ার ক্ষমতা রাখবি, হ্যাঁ, যেমন তোর মালকিন বলতে পারে নিতে পারে না। তা চলো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিও, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। বললাম তো আমি কিন্তু ভালোর অনেক ভালো, মন্দ হলে থাকতে পারবে না, সামনে ধারে কাছে থাকতে পারবে না, মাথায় রাখবি, বুঝলি? মাথায় রাখবি, যেমন চন্দনাকে দুবেলা দিই তোকেও কিন্তু দেবো, নিতে পারবি না, শুধু ওই পরের বান্টুতে বসা ক্ষমতা ছাড়া। আজকে ভেবেইছিলাম গীতাদিকে বলবো, গীতাদিকে সবাই বলেছে, আমার আর বলতে হবে না, আমি যা বলার বলে দিয়েছি। আর যদি বলতে হয় নিশ্চয়ই বলবো, কেন বলবো না? না, আমরা কন্ট্রোভার্সি জোনে কন্টেন্ট করে খেতে এসছি, আমরা কারো ভেতরের খবর যেটা ও বলেছে, এই দেখো ও বলেছে, গীতাদি দেখে নাও, ওকে দালাল কেয়ারটেকার বলবে না কেন? ও তো বলেছে এইটাই ওর চাকরি গো। আর তুমি গলা ফাটাচ্ছ কেন? আমার তো অবাক লাগছে। একজন বলেছে যে মন্দিরা তো মন্দিরারটাই বলতে পারতো, তুমি মন্দিরার হয়ে বলছো কেন? দালালিটা তোমার রক্তে, বলেছে এটাই আমার চাকরি। তাহলে সে যখন মেনে নিচ্ছে দালালিটা সে চাকরি হিসাবে নিয়েছে, তো তুমি কেন বেনামনে মুক্ত ছড়াচ্ছ? হ্যাঁ, এসছো একদম লজিক্যালি ভিডিও করো। এমন হতো তোমাকে কোনোদিন কিছু বলেনি, তোমার জামাইয়ের সাথে বিছানায় শুয়ে দিয়েছে, মানেটা বুঝতে পারছো? যদি বুঝতে বা মানুষের চামড়া যদি তোমার থাকতো, তাহলে তুমি আর ওকে দালালের দালালি করতে না, বুঝলে? আর এই দালাল তার এই দালালিটাকে চাকরি হিসাবে নিয়েছে, কয়েনটা তো দিয়ে দিলাম। তাহলে একটু অন্য হিসাবে খেলো। তুমি এবং তোমার মতন কয়েকজন এই যে মন্দিরার বাড়িতে কিছু হলে যে ঝাঁপিয়ে পড়ো, ক্যামেরায় মুখবন্দি করো এবং দান দাক্ষিণ্য করো, যেটা কোনো দরকার নেই, এইগুলোর কারণ হচ্ছে তোমরাও লুক লাইকে এদের সাথে মুখ দেখাতে ভালোবাসো, বুঝলে? এখন বোঝাই যাচ্ছে তোমাকে নতুন করে নামানো হয়েছে, তোমাকে নামানো হয়েছে। অতএব সংযত হয়ে, না হুমকি চমকি না, যুক্তিপূর্ণ দিয়ে কথা বলবে। দালাল নিজেই বলছে তার চাকরি এটা, আর তুমি কোথাকার কে আমরা ভাতে দে। তাই আমি আজকে গীতাদিকেই বলতাম, বেশ ভালো করেই বলতাম। যাই হোক, টক্সিক জয়শ্রীর চ্যানেলটায় রিপোর্ট মারতে বলছিস কেন? দেখলাম তো আনসাব করা, মানে সাবস্ক্রাইব করিসনি, সাবস্ক্রাইবের বাটনটাই দেখলাম কালো, তাহলে তুই যাদের সাবস করা নেই তাদেরও দেখিস? উরি গুরু, বললাম তো তোর গ্রহণযোগ্যতা কোথায় রোজ এসে তোর দেখাতে হয়। দেখ, আমি বলি, তুই কালকে জাস্ট সীমাকে বলেছিস, জয়শ্রীকে বলেছিস, আবার আমাকেও বলেছিস, আর রিম্পাকে তো হাঁটুরে ঢোল প্রত্যেক জনে বাজিয়ে গেছে। রিম্পার যদি শিক্ষা না হয় আমি শিক্ষা দিতে পারবো না, যে ওয়াইটিটা এমন একটা জায়গা সবাইকে বন্ধু ভাবা কিন্তু অন্যায়, আর সেটার জন্যে আমাকেও তুই বলার সুযোগ পেয়েছিস না, যে আমি জাস্ট দিদির পরকিয়া তাড়িয়ে 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 খেয়েছি, মানে উপভোগ করেছি, আর তুই যে স্ট্র দিয়ে খেয়েছিস সেটা সামনে এনেছি বলে লজ্জিত বোধ করিস না। কিন্তু তুই জয়শ্রীকে বলবি দাঁত মাজে না, নোংরা, দাঁত মাজে না, তুই সেদিন দেবশ্রীকেও বলেছিলি, শুধু একা তুই পরিষ্কার, এত পরিষ্কার যে মানে কি বলবো, যাক, কন্ট্রোল দীপ্তি কন্ট্রোল। তুই কি করেছিস, কি বলেছিস জয়শ্রীকে? জয়শ্রীর দুটো তিনটে স্বামী, তার প্রত্যেকটা সন্তান, তো তো ও তো মা হয়েছে, মা হওয়ার যন্ত্রণা, সেই যন্ত্রণা ও উপভোগ করেছে, তুই এসে হাততালি মারবি কেন বলতো? তুই ওকে চরিত্রের দিকে আঙুল তুলেছিস উইথ বাচ্চাগুলোকে নিয়ে, তাহলে রিপোর্টটা কার চ্যানেলে মারা উচিত আমাকে বল। জয়শ্রী তো আজকে নতুন করে বলছে না, কি বন্ধুরা? জয়শ্রী আজকে তো নতুন ওকে এইটা বলছে না, বা আর পাঁচজনকে যখন নিয়ে বলে, তা সেই সময় তো ওর মুখ দিয়ে রামায়ণ মহাভারত বেরোয় না, তাই না? এই যে সীমার সাথে তোরা ওঠা বসা খাওয়া দাওয়া ছিল, তোদের অনেস্ট গ্রুপে তোরা একসাথে উঠতিস বসতিস খেতিস, আর ফোনাফুনি করে কার নামে কি ভিডিও করবো, দেখো আমাকে ও এটা বলো, তোমরা বলো, মেল ক্রিয়েটার সহ তুই সীমাকে উত্তক্ত করতিস, সীমাও নেমে যেত। এখন ওরা বুঝতে পেরেছে, কিন্তু সীমা তো রামায়ণ মহাভারত পাঠ করতো না, সে তো কি লেভেলের বলতো, তাও ওর গালে তো চুমু খেতে হতো, তাই না? পতিতালয়ের জন্ম, কিন্তু সেই পতিতালয়ের জায়গা জায়গা তোর চাটতে হতো। জয়শ্রী কি বলেছে? জয়শ্রী ভিডিও টু ভিডিও করেছে, কিন্তু তোকে না বললো, তোর তো দালালি, তোর দালালি কাজ, তোর দালালি চাকরি, বলেছিস এটা আমার চাকরি দালালি করা। সেই জায়গায় তুই জয়শ্রীকে বলতি, জয়শ্রীর বাচ্চাদের নিয়ে বললি, জয়শ্রী কটা বিয়ে হচ্ছে সেটা নিয়ে বললি, জয়শ্রী বিয়ে করেছে, দুটো হোক তিনটে হোক, ও বলেছে বলেই আমরা জানতে পেরেছি। কিন্তু তুই তো বলিস নি তোর স্বামীর প্রতি ফিলিংস নেই, তাকে লাত্তি মেরে পাশের ঘরে শুয়ে দিচ্ছিস শুধুমাত্র একটা অজুহাতে। আর
কণিকা উজ্জ্বলের পাশে মাঝে মাঝেই শুতো না কেন, ওর এই মুভমেন্ট করাটা প্রচুর জায়গা লাগতো। আর আমি দেখছি এখনো কণিকার জায়গায় দাঁড়িয়ে আছে। এই মৌসুমী মজুমদার, অন্যের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখিস তো, যার জন্য তো মালকিনের সমস্ত কিছু সমর্থন করিস, দেখেছিস তো কণিকাকে এখনো এই স্বামী নিয়ে খাচ্ছে। আর তোর মালকিন নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে পাঠিয়ে দিয়ে সারা রাত যৌবনের এডিট করে। কিরকম লাগছে না শুনতে? তাহলে কণিকা ওই স্বামী নিয়ে সংসার করছে, বুঝলি? তাহলে তুই বলবি জয়শ্রীকে, আর জয়শ্রী বললেই সবাইকে দেখাচ্ছিস ডেমো দিয়ে কিভাবে রিপোর্ট মারতে হয়। শোন, কারোর চ্যানেল ক্ষতি করব এরকম মন মানসিকতা আমার নেই, তাহলে আমিও একই প্রসেসে বলতাম ওর 2টো বাচ্চা হোক, 3টে বিয়ে হোক, তোর তো এইখানে এইগুলো তো আনা উচিত না কন্ট্রোভার্সি জোনে। কিন্তু তোর তো কিচ্ছু বলা নেই, তুই তো আমাকে তো কিছুই বলতে পারিস না। তাহলে বলতো তুই 49-এর সাথে এত গদগদ ভাব হয়েছে, তুই ওই সুজাতার ঘর সংসারে নিন্দে ওর কাছে করেছিস, তারপরে মেল ক্রিয়েটারে নিন্দে করেছিস না? তাহলে তাকে তখন বলতে হয়েছিল 49 দিয়ে চরিত্র বিক্রি করা হয় না। কিন্তু আজকে তোর মনে হচ্ছে 49 কেন? 0 পয়সাতে রিম্পা ইনস্টাগ্রামে একদম উদলা হয়ে রিলস করে। আর তুই কি করিস? তুই যা করিস সেগুলো তোকে বলতে হয়নি। তুই যাদের কাছে গচ্ছিত রেখেছিলি, বিশ্বাস করে বিশ্বাসী কথাবার্তা বলেছিলি, তারাই বিশ্বাসঘাতকতার কাজ করে তোর মুখে চুন কালি সব মাখিয়ে দিয়েছে। যে আমার বরের প্রতি ফিলিংস নেই, বোঝো না? বান্ধবী ললিতাকেও বলেছিলি, বোঝো না? তুমি বলতে আসছো, বারণ করছো কেন? আমি মন্দিরাকে সাপোর্ট করবো না? আমার সাথেও তো এগুলো হয়, কিন্তু আমার কিছু করার নেই। মন্দিরা বিছানা পর্যন্ত গেছে, আমি বিছানা পর্যন্ত যেতে পারিনি। তাহলে এইগুলো যে করে সে জয়শ্রীকে কি করে বলে? দারুণ মেলালাম তো। যে এইগুলো করে সে জয়শ্রীকে কি করে বলে? আরে বাপরা! তাহলে তুই মানুষকে বলবি আর তুই শুনবি না? আজকে মনে হচ্ছে জয়শ্রী টাইটেলে থাম্বনেলে নোংরা কথাবার্তা লিখেছে। জয়শ্রীকে কে উত্তক্ত করেছে? জয়শ্রী বাচ্চাদের নিয়ে কেন টেনেছিস? জয়শ্রী তখন তোর ওই ফাঁকা জায়গা নিয়ে বলবি, কারণ তুই সুযোগ করে দিলি। আজকে তোর এই বিরাট সত্যি কথাটা বলতে হলো না, যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি জোনে সবাই ভিডিও করে, কন্ট্রোভার্সি করে, আমাকে ছিঁড়েকুটে খায় না। রিয়েলি? তাহলে কিন্তু ছিঁড়েকুটে খাচ্ছি না আমরা, এটা কিন্তু প্রমাণ হলো। সত্যি এক মুখ দিয়ে কথা বলিস না, কি মুখ দিয়ে বলিস না পিছন দিক থেকে বলিস বোঝা যাচ্ছে না। যেমন গীতাদিকে, বাবা গীতাদি ব্যাগ ইউজ করছিস, গীতাদি আপলু তো না মন্দিরা সোমনাথের সাথে তো বন্ধুত্ব নষ্ট করলে হবে না। আমার তো ওদের বাড়ি ক্ষণে ক্ষণে যেতে হবে। হ্যাঁ, এরকম খবরও এসেছিল, গীতাদির ছোটো মেয়ে যা সাজিয়েছিল সেই সাজা পুছে একজনকে বলেছিল, ওরে বাবা আমাকে তো ভূতনি পেতনি লাগছিল, আমাকে আমিই চিনতে পারছিলাম না। না 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 একদম না বাবা। গীতাদি বাপরে, কী করবে এখন? তো অডেল সময়, রিজাইন দিয়েছো। এখন তুমি MS ফ্যামিলি, MS ক্রিয়েটারের সাথে সঙ্গত রাখো, কিন্তু মানুষকে জ্ঞান দিতে এসো না, তাহলে মুশকিল আছে। তুমি তো জানো কন্ট্রোভার্সির জন্য এক একজন এক এক রকমভাবে ডোজ দেয়। তাহলে আজকে টক্সিক নেড়ি তুই কারো ভিডিও দেখিস না, কিন্তু তোর সাবস্ক্রাইব করা না এইরকম ক্রিয়েটারের ভিডিও আজকে তোর দেখে তোর ডেমো দিতে হচ্ছে কীভাবে রিপোর্ট মারতে হয়। তোকে রিপোর্ট মারতে হবে না, এটা তো ওকে দিয়ে তুই বলালি। ওর বাচ্চাদের কথা বলে, বাচ্চাদের পিতৃত্ব পরিচয় নিয়ে ওর চরিত্র তার করে তুই যদি নগ্ন মন্দিরাকে, উলঙ্গ মন্দিরাকে ঢাকার চেষ্টা করিস, তাহলে তো ওরা বলবে। ওদের জামা কাপড়ে টান লাগলে, আমাদের জামা কাপড়ে কেউ যদি টান দেয়, তা আমরা এই বলবো না? পরকীয়ার ডেমো দেখেছো, পরকীয়ার রস আস্বাদন করে এখন সত্যি নারীতে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছো। যে বরের সাথে এক খাটে শোয় না, সে বলছে বড় সতী আমি, সে অন্যের ক্যারেক্টার নিয়ে টানাটানি করছে। রিম্পা যদি, ও তো বলেই দিল যে ওই ফটো তো এখনো রিভিলই হলো না, আমি স্নান করা ছবি দিয়েছি। তাহলে তো তুই তো ভালো জানিস যে ওয়াইটিতে কি হয় কে নয়, নয় কে ছয়, তুই সেটা আবার ভালো বলতে পারিস। আর একটা পুরুষের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা। এরপরে স্কন্দকাটা দিদিরা নিজেদের চরিত্রটা ঠিকঠাক জন্য ধরে রাখে। এদের সাপোর্ট করছে মানেই তো ওদের চরিত্রে তো আঙুল তুলবে। এই কি রে বাবা, তোমরা এত ভালো ভদ্র, এত গিফটে ভরিয়ে দাও কাদের? যাদের ক্যারেক্টার নেই, যাদের চরিত্রের চটা নেই আর ক্যারেক্টারের সিটা নেই। তাহলে এদের দান দাক্ষিণ্য করে সবাইকে বলে বেড়ানোর কি আছে? হ্যাঁ, টক্সিক নেরি, অনামুখ, নিজের দুর্বল জায়গাটা এখন ফোরকাস করে দিয়েছো, ইনফার্টিলিটি। আমার আর কোনো কিছু করার নেই, এই জন্য সবার বাচ্চা ধরে টানবে, আর তারা তোমাকে ধরে টানলে তখন তুমি রিপোর্টের ডেমো দেখাচ্ছ। আমি তো বলবো তুই আগে চরিত্র ধরে টানাটানি করিস। সীমা কি এখানে ফোরকাস করেছে সে পরকীয়া করে? আমি তো দেখছি ওর ওই একটা ফটো নিয়ে তোর চুলকানি বেশি। প্রত্যেকটা পুরুষের গোপন অঙ্গতে তুই হাত বাড়াস, সে না হেঁটে বেড়ানো উজ্জ্বল হোক, মেল ক্রিয়েটার হোক, ফোকলা হোক, হুল হোক। আবার তো সোমনাথের দিকেও তো এমন ভালোবাসা, ভাই ভাই, ও বাবা ভাই, ও ভাই। কিন্তু দেখ, ভাইয়ের বউ আবার তার সাথে তোকে ইন্টু গুলুগুলু করতে বলেছে। কেন করতে বলেছে? তোর মধ্যে উত্তেজনা দেখেই তো বলেছে। তাহলে তোর ক্যারেক্টার মানুষ বলবে না? তুই মানুষের চরিত্র নিয়ে তার করবি, মানুষের জামা কাপড় নিয়ে তার করবি, আর তারা বললে খুব খারাপ করছে না? তোর কমেন্ট বক্সের কমেন্টগুলো একদিন পড়িস তো, তোর গতকালের কমেন্ট, যারা বলছে যে মন্দিরা বলতেই পারে, এটা তো চাকরি। গোপন কথা এনে
পুরো পরিষ্কার করে দিচ্ছে তো, যে বাচ্চাগুলোকে তো ও দিতেই পারতো। তোদের মতন খোদার খাসিগুলোকে খাইয়ে কোনো আশীর্বাদ পাবে না ভগবানের। ওই বাচ্চাগুলোর বাবার অপারেশন, তাদের ডেকে তো দুবেলা এই দুপুরবেলা খাওয়াতে পারতো, তাদের না খাইয়ে সেইগুলো ওরা তিন দিন ধরে খাচ্ছে। তাহলে পাপে ভরে গেছিস তোরা, যেমন মন্দিরা তেমনি মন্দিরার দালাল। দালাল তুই দালালি করবি কেন? মন্দিরার থেকে কথা নিয়ে বলবি কেন? এটা তো চাকরি, জুতিয়ে তোমাকে পাট পাট করে দেবো, বুঝেছো? আজকে তুমি রিপোর্ট মারা বলছো, আর তোমার চ্যানেলে রিপোর্ট মারবে না? পরপুরুষের বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা, তাহলে শিওর শট। তাহলে এইটা তুমি কি করছো? শুধু ছেলেরাই বলৎকার করে, মেয়েরা বলৎকার করে না? তুমি তো একটা বলৎকার করা একটা নারী, যাদের সমাজে থাকা অনেক ভারী হয়ে যায়, মানে উচিত না রাখা। তুমি বড় গলায় বলছো দালালিটা আমার চাকরি, সেটা আবার কমেন্ট করে বলছে। তারপর কারা বসে যায় দালালের দালালি করতে? ভুলে যায় কি না বলেছিল, কি না বলেছিল। এরা ভুলে যেতে পারে, আমরা তো ভুলতে পারি না। না, আমরা কেউ কটু কথা বলে তার মুখ দর্শন করবো না, ছায়া পালানো তো অনেক দূর কি বাত। কেয়ারটেকার খুব ভদ্রসভ্য কথা। দালাল, সে তোমার কষ্ট হচ্ছে কেন জানি না, কিন্তু দালাল বলেছে এটা আমার চাকরি, দালালি করাটা আমার চাকরি। গোপন সূত্র থেকে আমার কথা নিয়ে এই যে MSL বলছে আমরা দালালি করি, কোনোদিন তো আমরা ভেতরে খবর এনে বলতে পারলাম না। দালাল তো গোপন সূত্র মারফত ভেতরে খবর এনে চাউর করে দিয়েছে। তাহলে দালালটাকে আর মৌসুমী মজুমদার দেব সারগান ফাটিয়ে তারপর নড়তে চড়তে পারবে না। কোনোদিন দেখেছো MSL হয়ে এখানে গুণগান করেছি, ভেতরে খবর এনে গুণগান করেছি? কখনোই না। কিন্তু MSL কোনো গোপন খবরই না, নোংরা খবর বলে চালিয়ে দিয়েছে। এমনামও ছুটিয়ে দেবো, বললাম তো, মুখ খারাপ করিও না, বুঝছো? যার তলা চাটছো চাটো, কারণ তোমরা হ্যাবিচুয়েট হয়ে গেছো, বুঝলে? তোমরা দাসত্বতে পরিণত হচ্ছে, দাসীগিরি করছো, করো। দালাল ও রিপোর্ট মারা শেখাচ্ছে, তোমার চ্যানেলেও রিপোর্ট মারবে যদি তুমি এরা মেরে থাকো। 3টে স্ট্রাইক দিয়েছিলে না আমার চ্যানেলকে, কেন নিতে পারো নি? হ্যাঁ, সেই জ্বালা থেকেই তুমি আমার পুঁদে লাগতে পারছো না? না, তার করে দেবো, বুঝেছো? হিনাল বলে না তোমার বর, কেন বলে? এমনি বলেছে, হিনালগিরি করতে দেখেছে তাই বলেছে। তাহলে তুমি সত্যি নকি হলে কবে? হ্যাঁ, তোমার হাজবেন্ড তো তোমাকে হিনাল বলে, তাই না? তাহলে বেশি বড় বড় কথা এখানে বলো না। নিজের চরিত্র নিজেই প্রকাশ করলে, নিজের মুখোশটা নিজে খুলে ফেললে বললে যে আমাকে আর বারণ করো না, আমি আমার জোনে কাজ করছি। জোনে কাজ করো, দালালি করো না, ভেতরের খবর এনো না। মন্দিরার থেকে এনে বলা মানে হচ্ছে মন্দিরার বিষ্ঠাটা তুমি খাও, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এই ভেতরের খবর নিয়ে এসে কেউ কন্টেন্ট করে না, তাকে দালাল বলে। দালাল কে বলেছে? কে কার ভেতরে খবর এনে বলেছে? সারগান্ডু ফাটিয়ে চৌচির করে দেবো, বুঝলে? যাকে দেখোই না, যাকে সাবস করা নেই, তার ভিডিও নিয়ে ডেমো দিচ্ছ। তাহলে কি তোমার পরিণতি, কি দুর্দিন এসে গেল? সবার ভিডিও দেখো, তোমাকে 2 বেলা 3 বেলা তোমাকে একেবারে মানে 4 হাত পা বেঁধে কীভাবে ঝেঁটায়, এটা তুমি মানতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু মেনে নিতে হবে। দালালি যদি তোমার চাকরি হয়, তাহলে আমাদেরও চাকরি, দালালি যে করছে তাকে একদম আগা পাঁচতলা ঝ্যাঁটার বাড়ি দেওয়া, বুঝেছো? আর মুখে ভূষাকালি মাখানো। চল ফট, হতচ্চারি অসভ্য বসে গেছে। তোর কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়, তোকে একদম পারফেক্ট দালালে সম্বোধন করেছে। আর দালাল কাকে বলে এই ডেফিনেশন গতকাল ভিডিওতে দিয়ে উইথ উদাহরণ দিয়েছি, যেটা তুই, বুঝলি? যারা তলাচাটা, যারা ওই মুখ দেখাতে ব্যস্ত, দালালের যারা দালালি করবে তাদের কথা আলাদা। তারা এইখানে যদি মানে কি বলবো, এটাকে অনৈতিক কথাবার্তা বলে, তাদের জন্য আসছে ভিডিও, মাথায় রেখো। চল দালাল, দালালি তোর কাজ না, তোর চাকরি। মানে চাকরিতেও জয়েন করেছিস, মানে মন্দিরার তলা চাটতে আজকে বলি দালালিটাও আমার চাকরি। চলো বন্ধুরা, আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। খবরদার, অন্যের ক্ষতি চাইলে তোর ক্ষতি উপরওয়ালা করবে, মাথায় রাখবি। চল ফোর, তুই বস্ত্র ধরে টানবি আর জয়শ্রী তোমাকে পুজো করবে। তুমি বাচ্চা নিয়ে টানবে, তুমি ওর স্বামী ওর বিয়ে নিয়ে টানবে, আরও কি করবে? হ্যাঁ, সবার কমেন্ট বক্সে কমেন্ট করার অধিকার সবার আছে, এটা তোদের অনেস্ট গ্রুপের মধ্যে নেই। একটা সময় আমি অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতাম, এই দেখো কে এসেছে, দেখো একে, এর কমেন্টটা দেখো। তাহলে জয়শ্রী বেশ করবে, সবার কমেন্ট বক্সে কমেন্ট করবে, এটা অধিকার। চলো, সেকেন্ড ভিডিওর জন্য আমার চ্যানেলে তাকিয়ে থাকো। লাভ ইউ অল।